ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য কিন্তু একটি বিশাল বড় আপডেট প্রকাশিত হয়েছে এবং এটা তোমাদের জন্য একটি বিশাল বড় সুখবরও বলতে পারো। তার আপডেটে আগে যাওয়ার আগে আমি তোমাদের বেশ কিছু বিষয় জানার দিতে চাই যেগুলো তোমরা অলরেডি জানো। হয়তোবা এতদিনের মধ্যে অনেকে বই পেয়ে গেছো, অনেক শিক্ষার্থী বই পাওনি, এবং বই যদি না পাও তাহলে বই কতদিনের মধ্যে পাবা হয়তোবা সেই বিষয়টা তোমার অলরেডি জানা হয়ে গেছে। আর সেই বিষয়টা যদি না জানো আমি সেই বিষয়ে তোমাদের আগেই কথা বলে দিই যে যারা বই পাওনি তারা এই সপ্তাহের মধ্যে অন্তত মিনিমাম 3টা বই, বাংলা, অঙ্ক এবং ইংরেজি, 3টে বই কিন্তু মিনিমাম তোমরা পাবা। আর বাকি বইগুলো পেতে পেতে তোমাদের কিন্তু একটু সময় লাগবে। আর একটা বিষয় হলো তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার ডেট কিন্তু দিয়ে দিয়েছে, এটা তোমাদের কিন্তু জানো, এবং সেই ডেট কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখন কথা হলো তোমাদের জন্য কি বড় একটি বিশাল সুখবর বা বিশাল বড় আপডেট এসেছে সেই বিষয়টা নেওয়া। তবে তার আগে আমি তোমাদের আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। যারা এখন পর্যন্ত বই পাওনি বা বইয়ের আশায় বসে আছে তাদের ক্ষেত্রে আমি বলে দিই, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষার তোমাদের কি ডেট দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষার ডেটটা চেঞ্জ হবে না। এবং তোমাদের সুবিধার্থে বলে দিই যে অনলাইনে কিন্তু অলরেডি সকল ক্লাস আমরা কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা চাইলে সেই ক্লাসগুলো দেখে, মানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যতগুলো শিক্ষার্থী রয়েছে সায়েন্স, আর্টস, কমার্স থেকে শুরু করে বাংলা, ইংরেজি সকল সাবজেক্ট কিন্তু অলরেডি কিন্তু আমরা আপলোড করেছি। তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে বা সেই ক্লাসগুলো আমাদের সাথে করলে তোমরা কিন্তু বই পাওয়ার আগেই অনেকটা এগিয়ে যাবা। এবং যারা যারা বই পাওনি তারা কমেন্ট সেকশনে লিখে দাও ভাইয়া এখনো পাইনি, এবং যারা পাইছো তারা কমেন্ট সেকশনে লিখে দাও বই পেয়ে গেছে। তো এখন মূল কথায় আসি যে আসলে তোমাদের জন্য বিশাল বড় আপডেট বা সুখবরটা কি। তো চলো আমরা সেই বিষয়টি দেখে নিই। তো আসলে তোমরা এখানে জগনিউজের একটা 24.com এ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের জন্য বিশাল বড় আপডেট কি। এখানে তার আগে হেডলাইনের সাথে তোমাদের কথাটা বলি। দেখো এখানে বলছে ফেব্রুয়ারিতে সব বই পাবে শিক্ষার্থীরা। শিক্ষা উপদেষ্টা এই কথা জানিয়েছেন যে ফেব্রুয়ারির মধ্যে সব বই পাবা হলো তোমরা। এবং সেক্ষেত্রে তোমরা যেহেতু বই পাবা না জানুয়ারির মাধ্যমে, কিন্তু তোমাদের অলরেডি বলা হয়েছে যে জানুয়ারির 31 তারিখের মধ্যে তোমাদের সকল ধরনের খেলাধুলা সকল কিছু শেষ করতে হবে, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হবে। অর্থাৎ যাদের স্কুলে এখন পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের তোমাদের রিহার্সাল শুরু হয় নাই, তাদের কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল অলরেডি শুরু হয়ে যাবে বা আগামী এক সপ্তাহের মধ্যে শুরু করে দিবে, এবং খেলাধুলা হবে। সেক্ষেত্রে তোমাদের জন্য এইটাই হলো বড় সুখবর যে জানুয়ারির মধ্যে কোনো ক্লাস হওয়ার কোনো চান্স নেই। তো এখানে ফেব্রুয়ারির মধ্যে বই পাবে, এখানে কিন্তু তারা সেই বিষয়ে বলছে। কিন্তু তুমি যদি আরেকটি ওয়েবসাইট দেখো, তোমাদের এখানে আরেকটি ওয়েবসাইটে নিয়ে আসলাম, যে ওয়েবসাইটের নাম হলো তোমার শিক্ষাবিডির নিউজে কিন্তু বলা হয়েছে। দেখো এই জায়গাটা যদি খেয়াল করো, মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানো এখনো শুরুই হয়নি। তো সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারছো যে মাধ্যমিকের যে বইগুলো সেটা কিন্তু বেশিরভাগই তোমার বই কি করা হয়নি, ছাপানো কিন্তু এখনো শুরুই হয়নি। তো সেই ক্ষেত্রে নবম দশমের যে দেখো এখানে কিন্তু বলা হয়েছে বছরের শেষ হওয়ার পথে, অথচ এখনো মাধ্যমিকের বেশিরভাগ বই ছাপানো হয়নি। এমনকি শেষ হয়নি অষ্টম ও নবম শ্রেণীর বই দরদার প্রক্রিয়া, মানে বই প্রক্রিয়া কিন্তু শেষ হয় না। অলরেডি তোমরা 3টা বই পাইছো, অর্থাৎ বই পেতে পেতে তোমাদের ফেব্রুয়ারি মাসে আসলে তোমরা বই পাবাই, যদিও ওই ওয়েবসাইটে বলা হয়েছে। তবে আমার মতে যে ফেব্রুয়ারির শেষের দিকে হয়তো বা তোমরা বইটি পেতে পারো। কিন্তু তাই বলে তোমাদের পড়া কিন্তু পিছিয়ে থাকা যাবে না, অবশ্যই তোমাদের পড়াটা এগিয়ে রাখতে হবে। এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমরা সকল বই পেয়ে যাবে, এবং সেই বিষয়ে এখানে ডিটেইলিং কিন্তু বলা রয়েছে। আমরা সেই ডিটেইলিংটা বললাম না, তোমরা আশা করি বুঝে নিবা। তো মূল টপিকটা হলো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, অর্থাৎ মার্চের দিকে তোমাদের আসলে বই পেতে পেতে মার্চ মাসের শুরু অথবা ফেব্রুয়ারি মাসের শেষ হয়ে যাবে। এবং জানুয়ারি মাসের মধ্যে ক্লাস হওয়ার চান্স নাই বলে চলে, কেননা জানুয়ারি মাসের মধ্যে তোমাদের রিহার্সাল করতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের জানুয়ারি মাসের মধ্যে খেলাধুলা কিন্তু শেষ করতে হবে, এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে তোমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে। সেক্ষেত্রে এই 2 মাস ক্লাস হওয়ার চান্স নেই। অর্থাৎ স্কুল প্রতিষ্ঠানে আসে যারা বসে আছো তাদের আমি বলে দিই, অনলাইনে অলরেডি কিন্তু আমরা আমাদের সকল ক্লাসগুলো আপলোড করে দিয়েছি। তোমরা যদি দেখো, তো তুমি দুই ভাবে, প্রথম তো যেই চ্যানেলটি দেখতে পাচ্ছ সেই চ্যানেল থেকে সরাসরি আমাদের চ্যানেল আসতে পারো, অথবা তুমি বিএসসি রাসেল লিখলে দেখবে আমাদের ফার্স্ট চ্যানেলটি তোমাদের সর্বপ্রথম চলে আসবে। এন্ড আমরা চ্যানেলটি শুরু করছি মাত্র 3 মাস বয়স হয়েছে, এবং বেশ তোমাদের অনেক বড় ভালোবাসা পেয়েছে। এবং তুমি খেয়াল করলে তোমরা এখান থেকে দেখতে পারবে যে প্লেলিস্ট যেটা আছে, এই প্লেলিস্টে তোমাদের আসতে হবে প্রথমে। আমি আবারও বলছি যে তোমাদের ক্লাসের আশায় যদি বসে থাকো, মানে তোমাদের স্কুলের আশায়, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসবে, কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু কভার হবে না। এবং এই বিষয়ে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা দিয়েছো, বার্ষিক পরীক্ষা শেষে এত বড় সিলেবাস দিয়েছে, স্যারা কিন্তু প্রত্যেকটা দিনে আসলে কি করছে, একটা একটা করে বই কমপ্লিট করে দিয়েছে। তো আসলে সেইভাবে যদি করো তাহলে কিন্তু কোনোভাবে হবে না। তুমি যদি খেয়াল করো, এখানে দেখতে পাচ্ছ অষ্টম শ্রেণীর, তারপর হলো তোমার কি নবম দশম শ্রেণীর রসায়ন, নবম দশম শ্রেণীর তোমার পদার্থবিজ্ঞান রয়েছে, এখানে তোমার ক্লাস 9-10 এর যে গ্রামার, ইংলিশ গ্রামার, ক্লাস 8 এর গ্রামার, ক্লাস 7 এর গ্রামার, ক্লাস 6 এর তোমার এখানে গ্রামার, নবম দশম শ্রেণীর যেই গণিত বইটি রয়েছে, তারপর কি অষ্টম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় সেটা কিন্তু শুরু করা হয়েছে।
তারপরে তোমরা এখানে যদি খেয়াল করো তোমাদের সপ্তম শ্রেণীর ষষ্ঠম শ্রেণীর যে সিলেবাস গুলো রয়েছে সেই সিলেবাস গুলো প্রকাশিত হয়েছে। সপ্তম শ্রেণীর যে গণিত চ্যাপ্টার রয়েছে সেই গণিতের উপরে কিন্তু ক্লাস রয়েছে। ষষ্ঠ শ্রেণীর যে গণিত রয়েছে সেই গণিতের উপরে কিন্তু অলরেডি আমরা সকল ক্লাস নিয়ে নিয়েছি, মানে প্লেলিস্টে আসলে বাবা। ইংলিশ নিয়ে সবার ভয় রয়েছে, তাই ইংলিশের জন্য মুখস্থ নাই, একটা মাত্র ফরম্যাটের মাধ্যমে কিভাবে লিখতে পারবা সেই বিষয়ে কিন্তু আমরা অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি। তারপরে তোমাদের কিভাবে তোমরা বইগুলো ডাউনলোড করবা, মানে কোন ক্লাসের বই কিভাবে ডাউনলোড করবে সেই ডাউনলোড সংক্রান্ত সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর যারা এসএসসি তোমার 25-26 মানে 26-এ এসএসসি দিবা, অর্থাৎ এবারে নবম দশম শ্রেণীতে উঠেছ, তাদের সকল বিভাগের যে শর্ট সিলেবাস সেই শর্ট সিলেবাস কিন্তু প্রকাশিত হয়েছে। এই সিলেবাসটা পূর্বে প্রকাশ করা হয়েছে, কিন্তু এই সিলেবাসটা মূলত তোমাদের কার্যকর হবে, ঠিক আছে। আগেরটাও মোটামুটি চলনসই, এবং বাকিদেরও কিন্তু সকল টপিকগুলোর উপরে এখানে ক্লাস নেওয়া রয়েছে। তোমরা চাইলে এই ক্লাসগুলো দেখে, ঠিক আছে, এই ক্লাসগুলো যদি তুমি দেখো যে কোনো একটা ক্লাসে যদি তুমি প্রবেশ করো, সাপোজ ধরো আমি যদি তোমাদের অষ্টম শ্রেণীর ক্লাসে প্রবেশ করি, এখানে ধরো অষ্টম, আমি এখানে দেখো সাপোজ এখানে যে কোনো একটা ক্লাসে তুমি প্রবেশ করলে, ধরো অষ্টম শ্রেণীর আমি এই ক্লাসটায় প্রবেশ করব। তো এটাতে প্রবেশ করার সরি এখানে অ্যাড দেখাচ্ছে, তো একটা দেখতে হবে। আচ্ছা এইভাবে তুমি দেখো তোমরা যারা 2000 এখানে দেখো, তোমরা যখন দেখবা, দেখো এখানে সিরিয়াল মাফিক পুরো অধ্যায়ের উপরে 13টি ক্লাস রয়েছে, মানে একটা অধ্যায়ের উপরে, এবং এই অধ্যায়ের শেষে আবার দেখো 2 ঘন্টার একটা ক্লাস নেওয়া আছে, যে এই পুরো অধ্যায়কে একটার মাধ্যমে আমরা কিন্তু কভার করে দিচ্ছি। মানে ফার্স্ট অধ্যায় আমাদের কিন্তু সবগুলো টপিকের উপরে ফার্স্ট অধ্যায় শেষ, শুধু যে এই একটা বই তা না, তোমাদের বাকি যে ক্লাস রয়েছে সেই ক্লাসের কিন্তু সকল, মানে ফার্স্ট অধ্যায় অলরেডি আমাদের সকল বিষয়ের ফার্স্ট অধ্যায় আমাদের ক্লিয়ার। তোমরা চাইলে সেই ফার্স্ট অধ্যায়ের সকল ক্লাসগুলো করতে পারো, এবং সেকেন্ড অধ্যায় অলরেডি আমরা শুরু করে দিয়েছি। এবং যারা সায়েন্সে রয়েছে তারা সায়েন্সের ক্লাসগুলো অবশ্যই করবা, কেননা তোমরা জানো যে সায়েন্সের ক্লাস কিন্তু সচরাচর ফ্রিতে কেউ দেয় না, কিন্তু আমরা কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ক্লাস একবারে তোমাদের প্রিমিয়ার যে ক্লাসগুলো হয় তার মতো করে দিচ্ছি। মানে প্রিমিয়ার ক্লাসের বিন্দু মাটির ত্রুটি কিন্তু রাখছি না। মানে এখানে যদি তুমি ফিজিক্সে ঢুকো, যেভাবে তোমাদের কোন টপিকগুলো, এখানে যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের আসলে কোন টপিকটা পড়তে হবে আর কোন টপিকটা পড়তে হবে না এইটা জানা কিন্তু ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পদার্থবিজ্ঞান রসায়নের এই বিষয়গুলো আমরা বইটা দাগিয়ে দিচ্ছি, প্লাস কোন টপিকটা পড়বো না সেটা বলে দিচ্ছি, প্লাস বোর্ড কোশ্চেন গুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করছি, প্লাস কোন টপিকের উপরে কিভাবে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু সব অ্যানালাইসিস করছি। তোমরা চাইলে যারা এসএসসি ছাত্র আছে তারা কিন্তু তোমরা চাইলে এই ক্লাসগুলো করতে পারো। যাই হোক, সর্বপ্রথম সবাই ভালো থাকবে, অবশ্যই ক্লাসগুলো করে নেবা। পরীক্ষা ওই আশায় বসে থাকবে না যে কবে ক্লাস হবে, তাহলে কিন্তু তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার প্রিপারেশন অনেক খারাপ হবে। তো যাই হোক, সর্বপ্রথম সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।